ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল অনেকে আমাদেরকে খুব হাইফাই বলে। অনেকের সাকসেসটা কেন হয়? কারণ এই ধরনের হয় না, কারণ যাদের থেকে ট্রেনিংটা নিচ্ছে, ধরো বিকাশ ঘোষ হোক, বিশ্বজিৎ ঘোষ হোক, অমিত রয় হোক, বা আদার্স আরো লিডার হোক, সজল হোক, যাদের থেকে ট্রেনিংটা নিচ্ছে তাদেরকে খুব হাইফাই বলে। এরকম আমি দেখেছি যারা মানে সেলফি তুলতে এসে হাত কাঁপছে, এরকমও দেখেছি। তারা নার্ভাস হয়ে যাচ্ছে সেলফি তুলতে পারছে। দেখ আমি হেল্প করে দিলাম সেলফি যারা তুলতে এসছে যখন। আবার এরকম আমি দেখেছি কিছু ছেলে মেয়ে যারা ইমেচুর, মানে আমি একদিন ট্রেনিং শেষ হয়েছে বেরিয়েছি, দেখি 3-4টে অ্যাসোসিয়েট, মানে বেশি বড় হবে না, বাচ্চা দাঁড়ানোর পরে ওই দিক দিয়ে আমাকে ফেলছে, ওই দিক দিয়ে আমাকে ফেলছে, মানে আমি এরকম ভাবে দুলছি, আমি বুঝতে পারছি ছেলে খেলা হচ্ছে, বুঝতে পারছি। তখন ওদের এখন ওই লেভেলে ম্যাচুরিটি আছে। তার মানে আমি যেটা বোঝাতে চাই, অনেকে আছে ভাবে হাই পাই, কিন্তু আমরাও কোনো না কোনোদিন আমাদেরকেও কেউ না কেউ ইনভাইটিং করেছিল। যেদিনকে ইনভাইটিং করেছিল সেদিনকে আমিও জানি না আমি যাচ্ছি না কোথায়। কোম্পানির নাম স্মার্ট ভ্যালু না, কোম্পানির নাম রিলায়েন্স। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম। তো প্রথম দিন আমাদেরকেও কেউ ইনভাইটিং করেছিল, তার মানে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি আমরা কোনো ট্রেনার না, মানে স্মার্ট ভ্যালু তো অলরেডি আমরা এখান থেকে এই পজিশন থেকেই ডাইরেক্ট ছিলাম, 10 বছর আগে এখানেই ছিলাম আর এখানে এখন আছি, তখন কোনো ব্যাপার না। আমাদেরকে কেউ টাকা ভাড়া করে নিয়ে আসে যে কোম্পানির ট্রেনিং দেওয়ার জন্য আমাকে টাকা দেয়, কোম্পানির ট্রেনিং দেওয়ার জন্য আমাকে পে করে, এরকম কোনো ব্যাপার নেই। আমরাও কোনো না কোনো দিন প্রথম এসেছিলাম, আমরাও কোনো না কোনো দিন আমাদের কেউ ইনভাইটিং করেছিল, আমরাও এসে প্ল্যান শুনেছিলাম, হাফ বুঝেছিলাম, আমরাও নেগেটিভ ছিলাম, টাকার প্রবলেম ছিল, ফলোআপ যে করতে এসেছিল তাকে অনেক ধালাই বানাই করে ঘুরিয়েছিলাম। বুঝতে পারছি না? বুঝতে পারছি। আমাকে যে ইনভাইটিং করেছিল, সে ইনভাইটিং করার পর মানে আমাকে কাউন্সিলিং দেখানোর পর আমার অনেক ডাউট ছিল তার মানে সাবজেক্টের উপর। কারণ আমার মনে হচ্ছিল আমার ভেতরে, আমি জীবনে কোনোদিন আমার মা বাবার পয়সা ওইভাবে ডোবাইনি। তা আমার মনে হচ্ছিল ওই ফিলিংস আমার ভেতরে ছিল, কারণ আমি গরিব করেছি। আমার মনে হচ্ছিল তখন 10,000 টাকা, আজ থেকে 10 বছর আগে 10,000 টাকার অনেক বেশি ভ্যালু ছিল, আজকে 20,000 টাকার থেকেও বেশি। আজকে যেমন 20,000 লাগে না হতো, ঠিক আছে, বিভিন্ন রকমের প্যাকেজ আছে, তখন 10,000 টাকা ছিল। তো আমি জানি আমার জন্য 10,000 টাকা, কারণ আমার সাবজেক্টের পুরো ডাউট ছিল। আমি জানি আমার জন্য আমার বাড়ির 10,000 টাকা ডুবে যাবে, এটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না, ভেতর দিয়ে আমি ঠিক মেনে নিতে পারছিলাম। তো আমি এই বিষয়ে একটু কনসাস ছিলাম যে আমি বাবার টাকা ডোবাইনি, ডোবাবো না। এর জন্য কি হয়েছে, যে আমাকে ইনভাইটিং করেছিল তার নাম ছিল কল্লোল গাঙ্গুলি, সে আমার বন্ধু ছিল। তো সে যখনই আমার বাড়িতে আসতো তাকে আমি এত কোশ্চেন করতাম, আর কোশ্চেন করার মুখ ছিল আমার, মানে একটা অ্যাডভোকেট যেমন কোশ্চেন করে, হ্যাঁ কি না এরকম টাইপের, মানে চার্জ করা যাকে বলে কোশ্চেন, মানে এত